সালাম আলাইকুম। এই ভিডিওতে আমরা মূলত বোর্ডে আসা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো সলভ করব। অবশ্যই এই ভিডিওটি দেখার পূর্বে তোমাদেরকে আমরা সিম্পল কমপ্লেক্স কিভাবে কম্পাউন্ড কিভাবে সলভ করবা তার একটা মূল ভিডিও দিয়েছি। অবশ্যই মূল ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখবা, তাহলে এই টপিকে তুমি ইনশাল্লাহ বস হয়ে যাবা। ওকে, তো চলো আমরা শুরু করি। তো এখানে সিলেট বোর্ড 2019-এর যে কোয়েশ্চেন আছে সেটা আমরা দেখছি। তানিয়া nodded in agreement but she was extremely nervous. আমরা আগেই বলেছি আমাদের মূল ভিডিওতে, সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা বাক্যকে কমপ্লেক্স করব তাহলে সেখানে আমরা কি করব, দুই অংশে ভাগ করব। একদম সহজ কথা, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, মূল বাক্যটা এটাকে দুই অংশে ভাগ করবো। এখন দুই অংশটা একদম ইজি। দেখো এই যে এইটা পর্যন্ত এক অংশ আর এটা পর্যন্ত কি ভাই আরেক অংশ, আর এটা হচ্ছে ক্লজ মার্কার। ওকে, তো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এটা একদম ইজি কাজ, জাস্ট শুধু ক্লজ মার্কার চেঞ্জ হবে। ওকে, যেহেতু এখানে কমপ্লেক্স করতে বলছে দ্যাট মিন্স কম্পাউন্ডে আছে। তাহলে আমরা যে কাজটা করবো, তানিয়া নডেড ইন এগ্রিমেন্ট যা আছে তা লিখে দিব। তানিয়া নডেড ইন এগ্রিমেন্ট। এই নডেড মানে হচ্ছে ধরো সায় দেওয়া, হ্যাঁ, অর্থাৎ চুক্তিতে সায় দিল। ম্যান্ড, এরপর আমরা এখানে কমা দিয়ে দিব, অসুবিধা নাই। বাট ফালাই দিছি, বাট আমাদের লাগবে না। she was extremely nervous. ওকে, আমরা এই অংশটা লিখে ফেললাম। এখন দেখো আমরা বাটটা ফালাই দিয়েছি, আমরা বাটের পরিবর্তে কমপ্লেক্সের জন্য একটা ক্লজ মার্কার। এখন বাটের পরিবর্তে ক্লজ মার্কার কি আসে, হ্যাঁ, এটা কিন্তু আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, একদম আমাদের মুখস্থ করতে হবে। ধরো সিম্পলে বসবে হচ্ছে ধরো ইনস্পাইট অফ, ডেসপাইট। ইনস্পাইট অফ একটু কষ্ট করে আমার সাথে সাথে মুখস্থ করে ফেলবা, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। ডেসপাইট এইটা হচ্ছে সিম্পলে বসবে। তারপর হচ্ছে ভাই কমপ্লেক্স বসবে হচ্ছে দো অলদো, দো অথবা অলদো। ওকে, তারপর হচ্ছে কম্পাউন্ডে বসবে হচ্ছে তোমার বাট। ওকে, ডিরেক্টলি মুখস্থ করতে হবে, আমার সাথে সাথে একটু বলে ফেলো। সিম্পলে যদি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট হয়, কমপ্লেক্সে হবে দো অলদো, কম্পাউন্ডে হবে বাট। তাহলে এখানে দেখো আমরা কথাটাকে ঘুরেই, কম্পাউন্ডে যেহেতু বাট আছে তাহলে আমরা কমপ্লেক্সে কি হয় দো আনবো না হয় অলদো। আমরা একটা ওয়ার্ড লিখে দিব, তাহলে দো লিখে দিলাম আমরা একদম বাক্যের শুরুতে, THOUGH। যদিও এখানে আমরা বাক্যের শুরুতে লিখছি, কিন্তু এটা বাক্যের ওখানে ওই ক্লজের শুরুতে হইতে পারে, এটা কিন্তু পুরাটাই অর্থের উপর নির্ভর করে। হ্যাঁ, দো তানিয়া নডেড ইন এগ্রিমেন্ট শি ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস। তাহলে ব্যাপারটা আশা করি ক্লিয়ার। সিম্পল যদি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকে, কমপ্লেক্সে হবে দো অলদো, আর কম্পাউন্ডে হবে বাট। ওকে, আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। এটাও সিলেট বোর্ড 2019-এরই কোয়েশ্চেন। হি গট ক্লোজার টু দ্য অ্যানিমাল অ্যান্ড প্রেসড দ্য শাটার বালন উইথ এ বয়িশ গ্রিন ইন দ্য ফেস। তাহলে এই বাক্যটাকে আমরা সিম্পলে নিয়ে আসবে। এখন এটা আছে কিসে, দেখো এই যে এখানে এন্ড আছে, দ্যাট মিন্স হচ্ছে এটা কম্পাউন্ডে আছে। একটা কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা সিম্পলে আনবো, কি করব, আমাদের মূল ভিডিওতে আমরা বলেছি কম্পাউন্ড থেকে যখন আমরা সিম্পল আনবো, কম্পাউন্ড হচ্ছে বড় আর সিম্পল হচ্ছে ছোট। ছোট করব তার মানে দুইটা অংশে ভাগ করবো আগে। এই যে এখানে দেখো এটা একটা অংশ, তারপর হচ্ছে ধরো এইটার পর এটা, এই যে এখান থেকে নিয়ে এটা আরেকটা অংশ। আমরা এই দুই অংশের মধ্য থেকে এক অংশকে ছোট করব, দুই অংশকে ছোট করার দরকার নেই, আমরা প্রথম অংশটাকে ছোট করব। কোন অংশটাকে ছোট করবা এটা কিন্তু অর্থের উপর নির্ভর করে, এটা এমন না যে সবসময় আগেরটাই ছোট হবে, বাট এমন না। ওকে, এখন হি গট ক্লোজার টু দ্য এনিমাল, এটাকে আমরা ছোট করবো। ছোট করার জন্য কাজ কি, সাবজেক্টটাকে ফেলে দিতে হবে। তো আমরা হিটাকে ফেলে দিলাম। এরপর গট, এই যে ভার্ব আছে এটাকে আমরা নন ফাইনাইট বানাই দিব। গট এটাকে V1 ধরে গেটিং দিয়ে দিব, গেটিং। ওকে, গেটিং, গেটিং। এরপরে যে করবো ক্লোজার টু দ্য অ্যানিমাল যা আছে তা লিখে দিব, ক্লোজার টু দ্য অ্যানিমাল। ওকে, তারপরে আমরা এখানে একটা কমা দিয়ে দিব, হ্যাঁ, গেটিং ক্লোজার টু দ্য অ্যানিমাল। এরপরে দেখো এই যে এন্ড এর আগে সাবজেক্ট ছিল হি, এন্ড এর পরের সাবজেক্টও কিন্তু হি। তো আমরা এই সাবজেক্টটাকে এখানে লিখে দিব হি, তারপরে যা আছে ওটা লিখে দিব, প্রেসড দ্য শাটার, শাটার বাটন with a boyish green,
গ্রিন ইন দা ফেস। ওকে, তো এখানে দেখো আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে গেছে। তো বাক্যটা কমপ্লিট করতে গিয়ে আমি আবারও একটু বলি, যখন দেখবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, তখন আসলে অনলি ক্লজ মার্কার লাগবে। আর হচ্ছে যখন কম্পাউন্ড থেকে সিম্পল আসবা তখন তোমাকে ক্লজ মার্কারটা ফেলে দিতে হবে। এই যে দেখো এখানে আমরা অ্যান্ডটাকে কমপ্লিট বাদ দিয়ে দিয়েছি। তারপরে এই যে হি গট ক্লোজার টু দ্য অ্যানিমাল, এটা ছিল একটা ক্লজ, এটাকে আমরা ফ্রেজ বানাই দিয়েছি, সাবজেক্টটাকে ফেলে দিয়ে গটটাকে গেটিং বানাই দিয়েছি। হ্যাঁ, তাহলে এই ছিল আমাদের সিলেট বোর্ড 2019-এর প্রশ্ন। আমি আবারও বলতেছি, যদি তোমরা এই ক্লাসটা বুঝতে না পারো তাহলে 100% তোমাদের উচিত আমাদের এই ভিডিওর মূল যে ভিডিওটা দেওয়া আছে সেটাতে চলে যাও। আমাদের এখানে প্লে লিস্টে দেওয়া আছে, কষ্ট করে ওখানে একটু চলে যাও। ওকে, এবার আমরা তার পরের বোর্ড কোয়েশ্চেনটা সলভ করব। সলভ করার আগে আমরা আরেকবার একটু বলে নেই, সিম্পলে যদি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে, কমপ্লেক্সে কি হবে? দো অলদো। কমপ্লেক্সে কি হবে ভাই? দো অলদো। আর সিম্পলে যদি আবার বলছি, সিম্পলে যদি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে, কমপ্লেক্সে আমরা দো অলদো দিব, আর কম্পাউন্ডে হচ্ছে আমরা বাট দিব। হ্যাঁ, এটাকে তোমরা ভালোভাবে মুখস্থ করে নিবা। আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। পরের কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2019, ইভেন একই কোয়েশ্চেন দিনাজপুর বোর্ড 2016-তে আসে, আমরা দুইটাই একসাথে মিলাই নিছি। ওকে, তাহলে এখানে দেখো আমরা কি দেওয়া আছে, একটা সিম্পল করতে বলা হয়েছে উপরে বাক্য। তাহলে এটা আসছে কি? আমরা একটু দেখি, এখানে হু আছে, বাক্যের মাঝখানে যদি ডাব্লিউ ওয়ার্ড থাকে এটা নিশ্চিন্ত কমপ্লেক্সে আছে। এটা কমপ্লেক্সে আছে, আমাদেরকে সিম্পল করতে হবে। হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার কজেস এ লট অফ ট্রাভেলস। তো প্রথমে আমরা যে কাজটা করবো, দুই অংশে ভাগ করব। এখন এইখানে কিন্তু দুই অংশে ভাগ করা একটু টাফ, যদিও আমি বিষয়টা জানি। ওই দেখো, এই যে হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার, এটা কিন্তু ভাই এক অংশ। আর আরেক অংশ হচ্ছে এই যে হি থেকে নিয়ে কজেস এ লট অফ ট্রাভেলস, এটা ভাই আরেক অংশ। হি কজেস এ লট অফ ট্রাভেলস। এখন এই বিষয়টা তোমাদেরকে বুঝতে হলে অবশ্যই তোমাদেরকে ক্লজের বিষয়টা ক্লিয়ার রাখতে হবে। তো তোমরা যারা ক্লজ সম্পর্কে খুব ভালো জানো না, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লজ নিয়ে খুব ভালোভাবে দুইটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে। অবশ্যই এই ভিডিওটাকে পজ করে ওই ভিডিওটা ভালোভাবে দেখে নাও। একটু সময় লাগবে, নাও সময় নাও, কোনো অসুবিধা নাই, সেটা তোমাকে লাইফ টাইম হেল্প করবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখানে দুই অংশ ভাগ করে ফেললাম। হি হু কজেস এ লট অফ ট্রাভেলস এক অংশ, আর হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার এক অংশ। তো এখন আমরা যে কাজটা করব, এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে সিম্পল করব। কাজ কি? একদম সহজ। যে অংশটাতে ক্লজ মার্কার আছে ওইটাকে আমরা ছোট করব। তাহলে আমরা এই হিটাকে লিখে দিব, হি যেভাবে সেভাবে লিখে দিব, আর মাঝখানে এটাও লিখে দিই। তো এটাকে আমরা ছোট করব, হি ওকে কজেস এ লট অফ ট্রাভেলস। ওকে, তো এটাকে আমরা লিখে দিলাম। আমরা ইচ্ছা করে তোমাদেরকে বোঝানোর জন্য আমরা এই জায়গাটা মাঝখানে খালি রেখে রাখছি। হ্যাঁ, কিন্তু তোমরা পরীক্ষা হলে কিন্তু এমনটা করবা না, তোমরা ডিরেক্টলি উত্তর লিখবা। ওকে, হু ইজ টেকেন, তাহলে প্রথমে আমরা কি করবো? ক্লজ মার্কারটা ফেলে দেবো, আমাদের লাগবে না ক্লজ মার্কার। হু ইজ আছে, ইজটাকেও ফেলে দিব, কারণ আমাদের বি ভার্ব থাকলে নরমালি সেটাকে আমরা ফেলে দিব, অথবা আইজি লাগবে, আমাদের এখানে লাগবে না, এই জন্য আমরা ফেলে দিলাম। এরপরে যা আছে টেকেন বাই অ্যাঙ্গার, দেখো লিখো টেকেন বাই অ্যাঙ্গার। এখন এইটা ভাই একটু এদিক সেদিক করা লাগতে পারে, কখনো আগে কখনো পরে এটা নেওয়া লাগতে পারে। এটা যদিও এখানে আছে, কিন্তু আমরা এটাকে রাখবো না, এটাকে আমরা মুছে বাক্যের শুরুতে নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে এই যে এখানে আমরা হিটা নিয়ে আসবো, হি, তার শুরুতে দিব টেকেন বাই অ্যাঙ্গার, টেকেন বাই অ্যাঙ্গার। ওকে, আমাদের হয়ে গেছে টেকেন বাই অ্যাঙ্গার এই কজেস এ লট অফ ট্রাভেলস। দেখো কাজ কিন্তু ইজি, কিন্তু সমস্যা হচ্ছে যে কখন তুমি আগে নিবা কখন পরে নিবা, এইটা কিন্তু ভাই একদম রুলস অনুযায়ী বলা সম্ভব না। এইটা সম্পূর্ণ তোমাকে বাক্যের যে ওভারঅল স্ট্রাকচার আছে এগুলা দেখেই বুঝতে হবে। ওকে, তো এবার আমরা পরের কোয়েশ্চেনটা চলে যাব। এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। এখন এটা আছে কিসে ভাই? দেখো কোনো ক্লজ মার্কার না, এটা সিম্পলে আছে, অথবা এটাতে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব নাই, সো এটা সিম্পলে আছে। ওকে, তো এই ভিডিওটা সলভ করার মাঝখান দিয়ে আরেকবার একটু বলে দিই, সিম্পলে কিন্তু ভাই একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে, দ্যাট মিন্স একটা ক্লজ থাকে। আর কমপ্লেক্স এবং কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব মিনিমাম থাকবে। ওকে, রিয়েলাইজিং ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। ওকে, এখন এখানে এই দেখো দুইটা অংশ ভাগ করে নিই। রিয়েলাইজিং ইট এক অংশ, তারপরে উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড এটা আরেক অংশ। এখন আমরা
এই যে উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্স, এটাকে আমরা পরবর্তীতে লিখবো, হুবহু লিখে দিব। আগে আমরা রিয়েলাইজিং ইটটাকে বড় করবো। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স করব, মানে হচ্ছে ছোট জিনিসটাকে বড় করব। দ্যাট মিনস হচ্ছে একটা ক্লজ বানাবো। রিয়েলাইজিং ইটটাকে আমরা ক্লজে রূপান্তর করব। তো প্রথমে আমরা ক্লজ মার্কার আনবো। এখন ক্লজ মার্কার কোনটা আনবো? দেখো, ক্লজ মার্কার আমার জন্য সিম্পলে দুই অংশ ভাগ করার পর যদি প্রথম অংশে মানে ধরো এক অংশে সময় বোঝায়, সিম্পলে যদি এক অংশে কি বোঝায়, সময় বোঝায়, তাহলে কমপ্লেক্সে আমরা কি আনবো? when, while, when, while অথবা as অথবা since। ঠিক আছে? আর কম্পাউন্ডে কি হচ্ছে আমরা ভাই and আনবো। হ্যাঁ, ওকে, and। এখন এখানে যেহেতু দেখো রিয়েলাইজিং এটা উপলব্ধি করে, উই শুড, অর্থাৎ যখন এটা আমরা উপলব্ধি করি তখন আমাদের এটাকে ইমোশনালি ব্যালেন্স করা উচিত, রাইট? তাহলে সময় বুঝাইলে আমরা কমপ্লেক্সে কি আনবো? when আনবো। আমরা when নিয়ে আসবো, when। আমরা when নিয়ে আসলাম ক্লজ মার্কার। হ্যাঁ, এবার আমরা এর আগেও বলেছি ক্লজ মার্কার যেখানে থাকবে তারপর অবশ্যই সাবজেক্ট ভার্ব আনবো। এখন দেখো এই যে রিয়েলাইজিং ইট, এখানে কিন্তু সাবজেক্ট নেই। সাবজেক্ট ওই আমরা আগের অংশ থেকে নিয়ে আসবো, এখানে আছে দেখো পরের অংশে উই, এখানে আমরা উই লিখবো। রিয়েলাইজিং, ওকে, when উই। এবার রিয়েলাইজিং এটা ছিল হচ্ছে নন ফাইনাইট, এটাকে আমরা ফাইনাইটে রূপান্তর করব। একদম সহজ অপশন, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে আসবো। when we realize it, realize it, ওকে। তো এটাকে আমরা একটা ক্লজ বানাই দিলাম। রিয়েলাইজিং ইটটাকে আমরা চেঞ্জ করে কি বানাই দিলাম? when we realize it। এরপরে বাকি অংশটা যা আছে ওটা লিখে দিলে হয়ে যাবে। we should, তারপরে হচ্ছে try to be emotionally balanced। ওকে, এটা আমাদের বাক্য হয়ে গেছে। হ্যাঁ, দেখো এখানে আমরা কি করলাম? একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তর করলাম। তাহলে আমি আর একটু বলে নিই, সিম্পল সেন্টেন্সের এক অংশে যদি সময় বোঝায়, হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ মার্কার আনবো হচ্ছে when, while, as, since। ওকে, এবং কম্পাউন্ডে নরমালি and আসবে। তো আশা করি তোমরা খুব ভালোভাবে ব্যাপারটা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে আমরা এটা একটু মুছে নিই। এর মধ্যে তোমরা একটু আমাদের পূর্বের পড়াগুলো একটু দেখে নাও। ওকে, ওকে। তো চলো আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশ হচ্ছে দিনাজপুর বোর্ড 2019-এর কোয়েশ্চেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্স করতে বলা হয়েছে। দ্যাট মিনস এটা হয় কম্পাউন্ডে আছে, না হয় সিম্পল আছে। আমরা দেখি রে কিসে আছে। উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ, এটা কিন্তু ভাই সিম্পল আছে, কারণ কোনো ক্লজ মার্কার নাই। এরপরে চলে যাই। ওকে, আমরা এটা করে ফেলি। প্রথমে আমরা যে কাজটা করব, দুই অংশে ভাগ করে নেব। উই ওয়ার্ক হার্ড, এইখানে আমরা এক অংশ রাখলাম। তারপর হচ্ছে টু অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ, এটাকে আমরা আরেক অংশ রাখলাম। এখন দুই অংশ তুমি ভাগ করবা কেমনে? দুই অংশ ভাগ করার ক্ষেত্রে বাক্যে কি কি আছে একটু দেখতে হবে। ধরো সাবজেক্ট আছে, ধরো আমরা একটু লিখি এখানে। নর্মালি ধরো সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপর হচ্ছে অবজেক্ট থাকে, তারপর হচ্ছে অ্যাডভার্ব থাকে। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি থাকে তাহলে ভাই সাবজেক্ট ভার্ব অবজেক্টকে নরমালি এক অংশ রাখবা, আর অ্যাডভার্বটাকে তুমি আরেক অংশ নিয়ে আসবা। ওকে, যদি এমন হয় সাবজেক্ট ভার্ব আছে, তারপর ধরোটাই অবজেক্ট, ধরো অ্যাডভার্ব দুইটা আছে, অ্যাডভার্বই দুইটা আছে, তাহলে একটা অ্যাডভার্বকে তুমি একদিকে নিতে পারো আর একটা অ্যাডভার্বকে তুমি আরেক দিকে নিতে পারো। এটা আসলে ভ্যারি করে। হ্যাঁ, এক কথায় বলা মুশকিল। ওকে, ওকে ফাইন। তো আমরা দেখো সলভ করি। উই ওয়ার্ক হার্ড, এখানে দেখো উই সাবজেক্ট, ওয়ার্ক ভার্ব, হার্ড হচ্ছে অ্যাডভার্ব। আমরা এটাকে এক অংশে নিয়ে আসছি। এরপর টু অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ, এটা কিন্তু আবার অ্যাডভার্ব, এটাকে আমরা আরেক অংশে নিয়ে গেছি। ওকে, তো যে অংশের মধ্যে সাবজেক্ট ভার্ব একটা আছে ওটাকে আমরা হুবহু লিখে দিব, উই ওয়ার্ক হার্ড। ওকে, এটাকে আমরা হুবহু লিখে দিলাম। এরপরে টু অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ, এখানে আমরা দেখতে পাই যে অংশটাকে আমরা পরিবর্তন করে বড় করব, ওই অংশের শুরুতে ইনফিনিটিভ আছে। হ্যাঁ, আমরা একটু লিখি। যদি সিম্পলের এক অংশে ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভি ওয়ান। তারপরে আমরা কমপ্লেক্সে কি করব? সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। আর নর্মালি কম্পাউন্ডে যথারীতি অ্যান্ডি হবে এখানে। ওকে, তো আমরা এখানে একটু দেখে নিই। এখানে সিম্পলে যেটা এক অংশে ইনফিনিটিভ আছে তাই আমরা সো দ্যাট দিব। উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, ক্লজ মার্কার হিসেবে আমরা দিব সো দ্যাট। ওকে ফাইন, দিলাম।
সো দ্যাট এরপর আমরা কি করব, সাবজেক্ট আনবো। আমি আবারও বলে রাখছি, প্রতিটা ক্লজ মার্কারের পরেই কিন্তু ভাই সাবজেক্ট এবং ভার্ব বসবে, হ্যাঁ? এটা একদম বেসিক কথা, একদম লাইফ টাইম মুখস্থ করে ফেলবা। ওকে, সো দ্যাট এরপর আমরা সাবজেক্ট আনবো। এই অংশে যেহেতু কোনো সাবজেক্ট নাই, তাই আমরা এখান থেকে আনবো উই। আগের অংশে সেম সাবজেক্ট। ওকে, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট। এবার উই এর পরে কি আনবো, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এর একটা রুলস আছে। এরপরে ক্যান, কুড, মে, মাইট বসাইতে হয়, হ্যাঁ? আগেরটা অনুযায়ী, আগেরটা প্রেজেন্ট আছে, এই জন্য আমরা ক্যান বসাইলাম, সো দ্যাট উই ক্যান। ওকে, এরপর যেটা করব, আমরা ভার্ব বসাবো। এই যে এখানে দেখো ইনফিনিটিভ আছে, এটাকে আমরা মেইন ভার্ব বানাই দেবো। একদম ইজি, টুটা ফালাই দাও, অ্যাটেইনটা বসাই দাও, অ্যাটেইন। সো দ্যাট উই ক্যান অ্যাটেইন সাকসেস। এরপরে যা আছে তা লিখে দিব, সাকসেস ইন আওয়ার লাইফ। ওকে, তো আমাদের কি হইলো, সিম্পলে যখন আমরা দুই অংশে ভাগ করলাম, এক অংশে যদি ইনফিনিটিভ থাকে, হ্যাঁ, ক্লিয়ার কাট, এক অংশে যদি ইনফিনিটিভ থাকে তাহলে কমপ্লেক্স আমরা সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এটা নিয়ে আসবো, কম্পাউন্ডে এন্ড নিয়ে আসবো, হ্যাঁ? ওকে, এরপরে চলে আসো পরের কোশ্চেনে, এ ম্যান হু লিডস অ্যান আইডল লাইফ ব্রিংস মিজারি ফর হিজ লাইফ। আমরা এরকম একটা কোশ্চেন একটু আগেই সলভ করে আসছি। দেখো এই যে হু লিডস অ্যান আইডল লাইফ, এইটা কিন্তু ভাই এক অংশ, হ্যাঁ? এইটাকে আমরা জাস্ট একটু ছোট করে দিলে কিন্তু আমাদের সিম্পল হয়ে যাবে। ওকে, কিভাবে করব, এ ম্যান যেভাবে আছে এভাবে লিখবো, এ ম্যান। ওকে, এরপরে এই যে হু লিডস এন আইডল লাইফ, এই যে হু ক্লজ মার্কারটা ফেলে দিব, কারণ সিম্পলে ক্লজ মার্কার থাকে না। এরপর লিডস V1 আছে, টেন্স ওয়ালা ভার্ব আছে, এটাকে আমরা নন ফাইনাইট বানাই দিব, আইএনজি লিখে দিব, লিডিং, লিডিং। এরপরে যা আছে তাই লিখে দিব, আইডল। আইডল মানে হচ্ছে ভাই অলস, হ্যাঁ? এটা আদর্শ না কিন্তু, আইডল না কিন্তু। ওকে, এ ম্যান লিডিং অ্যান আইডল লাইফ। এরপরে যা আছে পুরোটাই লিখে দিলে আমাদের কাজ শেষ, ব্রিংস মিজারি ফর হিজ লাইফ। ওকে, তো আমাদের বাক্যের কাজ কিন্তু শেষ, একদম ইজি। তো এইটা ভাই এই ক্ষেত্রে মূল পয়েন্ট হচ্ছে, এইটা মূলত ডিপেন্ডেন্ট ক্লজ হয় অ্যাডজেক্টিভ। এখন তুমি যদি এই জায়গাটা বুঝো, ডিপেন্ডেন্ট ক্লজ আবার অ্যাডজেক্টিভ কেমন হয়েছে, তাহলে এই ব্যাপারটা তোমার জন্য বাম হাতের খেল। অবশ্যই তোমরা যারা এই জায়গাটা বুঝতে পারতেছো না, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখার পূর্বে তুমি হচ্ছে এখানে পজ করে কি করতে পারো, ক্লজের অংশটা খুব ভালোভাবে পড়ে নিতে পারো। মনে রাখবা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি তুমি ভালো পড়তে চাও, তাহলে অবশ্যই তোমাকে ক্লজের আইডিয়া রাখতে হবে খুব ভালোভাবে। যার ক্লজের আইডিয়া রাখবা, সে অবশ্যই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে মুখস্থ থেকে ভয় পেয়ে যাবে না, হ্যাঁ? মুখস্থ তোমার ইনশাল্লাহ করা লাগবে না। আমি মুখস্থ করি নাই, আমি মুখস্থ করাই ছাড়া পারে, আমি ইন্টারও মুখস্থ করি নাই। সো তোমরাও পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা পরের কোশ্চেনে চলে যাই। চট্টগ্রাম বোর্ডের কোয়েশ্চেন, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য টি প্রডিউসিং কান্ট্রিজ। এই বাক্যটা একটু জটিল তোমাদের জন্য, কারণ এই বাক্যটাতে হচ্ছে অতিরিক্ত কিছু আনতে হবে। দেখো, অনেক সময় এমন হয় যে অংশটা দেয়া আছে ওইটা দিলে কারেক্ট এই বাক্যটা হয় না, কিছু একটা অতিরিক্ত অংশ আইনা করতে হয়। সেক্ষেত্রে এটা একটু জটিল, কিছু করার নেই, পরীক্ষায় দেয় তোমাকেও করতে হবে। ওকে, তো এখন আমরা যেটা করছি, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য টি প্রডিউসিং কান্ট্রি, তার মানে বাংলাদেশ হচ্ছে কি, যে সকল দেশ ধরো তোমার চা উৎপাদন করে, তাগুলোর মধ্যে এগুলো একটা। এখন আমরা যে কাজ করবো, বাংলাদেশ প্রডিউসেস টি, এটা লিখে দিব, এটা অতিরিক্ত আমরা লিখে দিলাম, বাংলাদেশ বাংলাদেশ প্রডিউসেস ট্রিজ, ট্রি। ওকে, থি, এটা আমরা লিখে দিলাম। এরপরে বাকি অংশটা আমরা একটা অ্যান্ড যুক্ত করে লিখে দিব, অ্যান্ড। এবার অ্যান্ড আমরা আগেই জানি, কম্পাউন্ড করতে হইলে অ্যান্ড আনতে হয়, ক্লজ মার্কার লাগে, বেশিরভাগ সময় অ্যান্ড আসে, কিন্তু অন্যান্য ক্লজ মার্কারও আসে, অ্যান্ড। এরপরে আবার বাংলাদেশ লিখবো, বাংলাদেশ ইজ ওয়ান অফ দা, এটা যা আছে পুরোটা লিখে। এখন দেখো, আবার বাংলাদেশ লিখতে এটা শুনতে অকওয়ার্ড লাগে, যেহেতু প্রথমবার বাংলাদেশ আছে, এই জন্য আমরা বাংলাদেশের পরিবর্তে ইট লিখে দিব, হ্যাঁ? অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দা টি producing countries, yes, okay, fine. এটাকে আরো অনেকভাবে করা যায়, আরো একাধিকভাবে করা যাবে, কোনো অসুবিধা না, আমি এইভাবেই করলাম। ওকে, এরপরে আমরা পরের বাক্য চলে যাই। সিম্পল করতে বলা হয়েছে, বাংলাদেশ এক্সপোর্টস টি অ্যান্ড আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ। তো এখানে এটাকে সিম্পল করতে বলা হয়েছে। সিম্পল করলে আমাদের আগের কাজ কি, আমরা জানি দুই অংশে ভাগ করবো, সব বাক্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দুই অংশে ভাগ করবা। সিম্পল যেহেতু করতে বলছে, এক অংশকে ছোট করতে হবে। এটা আছে কিসে আগে দেখি একটু, আছে ভাই কম্পাউন্ড, হ্যাঁ, এন্ড কম্পাউন্ডে আছে, ছোট করবো, এক অংশকে ছোট করে দিব। তো বাংলাদেশ এক্সপোর্টস টি, এটাকে যেভাবে আমরা এইভাবে রেখে দিব, বাংলাদেশ
এক্সপোর্টস টি, এটাকে আমরা যা আছে তা লিখে দিলাম। দেখো এখানে আমরা একটু কথা বলে রাখি, অন্যান্য একটু আগে আমরা অন্যান্য জায়গায় দেখছি কি আগের অংশটাকে আমরা পরিবর্তন করছি, পরের অংশটাকে রেখে দিছি। এখানে কিন্তু আবার আগের অংশটাকে রেখে দিছি, পরের অংশটাকে পরিবর্তন করব। এটা আসলে পুরাটাই নির্ভর করে অর্থের উপর। বাংলাদেশ এক্সপোর্টস টি, এবার দেখো এন্ডটাকে আমরা ফেলে দিব, যেহেতু আমাদের সিম্পলে নিতে হবে। বাংলাদেশ এক্সপোর্টস করে টি, কেন এক্সপোর্ট করে? আর্ন এ লট অফ ফরেন এক্সচেঞ্জ, বৈদেশিক মুদ্রা উপার্জন করতে। আমরা এটাকে ইনফিনিটিভ বানাই দিব, টু আর্ন, এস পরে যাবে, ইনফিনিটিভ এস বসে না, এ লট অফ এক্সচেঞ্জ, ওকে ওকে ফরেন এক্সচেঞ্জ, সরি ফরেন কথা লিখি নেই, তোমরা বুঝে নিও তাহলেই হবে। বাংলাদেশ এক্সপোর্টস টি টু আর্ন এ লট অফ ফরেন এক্সচেঞ্জ, এটা মূলত ওই যে আমরা বলছিলাম সিম্পলে এক অংশে যদি ইনফিনিটিভ থাকে, দেখো এখানে ইনফিনিটিভ আছে, কমপ্লেক্সে হবে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, আর কম্পাউন্ডে হবে অ্যান্ড, ওই ব্যাপারটাই কিন্তু, হ্যাঁ, ঘুরে ফিরে। ওকে, তো আমি এই ভিডিওর মধ্যে আবারও একটা কথা বলে রাখি, যদি তোমরা ক্লজ সম্পর্কে খুব ভালো আইডিয়া না রাখো, তাহলে ভাই তোমাদের এই টপিকটা সব সময়ের জন্য মাথা ব্যথার কারণ হবে। তো ক্লজ সম্পর্কে ভালো আইডিয়া না থাকলে তুমি যে কাজটা করবা, আমাদের ইউটিউব চ্যানেলে ক্লজ সম্পর্কে বিস্তারিত 2টা ভিডিও আছে, ওই ভিডিওটা একটু সময় নিয়ে 2 দিন 3 দিন সময় নিয়ে খুব ভালোভাবে দেখবা। আশা করি ইনশাল্লাহ তোমাদের ক্লজ সম্পর্কে দুনিয়ার যত ঝামেলা আছে সব দূর হয়ে যাবে, এবং এরপরে তুমি এই ভিডিওটা দেখো, এটা অনেক বেশি তোমার জন্য হেল্পফুল হবে। ওকে, এবার আমরা চলে আসি যশোর বোর্ড 2019 কোয়েশ্চেন সলভ করব। এখানে 3টা কোয়েশ্চেন আছে, অসুবিধা নাই। আমাদের প্রথমটা সিম্পল করতে বলেছে, আমরা দেখি এটা কিসে আছে। এটা কম্পাউন্ডে আছে ভাই, ওই যে নট অনলি বাট অলসো দিয়ে আছে, এটা রুলস আছে। নট অনলি বাট অলসো যদি থাকে সিম্পলে, তাহলে হচ্ছে তোমার সরি কম্পাউন্ডে, তাহলে সিম্পলে কি দিয়ে আনবো? বোথ অ্যান্ড, ইজ এ বোথ ডট 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 অ্যান্ড। ওকে, তা আমরা করি। হি ইজ, আমরা এই যে হি ইজ এটা লিখলাম, এই যে নট ফালাই দিব, অনলি ফালাই দিব, বাট এ টিচার, হি ইজ বোথ, এবার বোথ লাগাইবো, বোথ। এবার এ টিচারটাকে লিখে দিব, এ টিচার, এবার বাট অলসো ফালাই দিব, হ্যাঁ, এবার এন্ড দিয়ে দিব। হি ইজ বোথ এ টিচার, হি ইজ বোথ এ টিচার অ্যান্ড এ সিঙ্গার। ওকে, আমাদের কিন্তু হয়ে গেছে, হি ইজ বোথ এ টিচার অ্যান্ড এ সিঙ্গার। টিচার বানানটা ভুল আছে, একটু টি ই এ সি এইচ ই আর, হ্যাঁ, ওকে। হি ইজ বোথ এ টিচার অ্যান্ড সিঙ্গার, এটা চাইলে আমরা বিসাইডস দিয়েও করতে পারতাম, কোনো প্রবলেম। এরপর আমরা চলে আসি আমাদের সি নাম্বার যে বাক্যটা আছে, দো উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি, কম্পাউন্ড করতে বলা আছে। দেখো এখানে আমাদের ক্লু আছে, আমরা এর আগেও বলছি, এই যে যদি দো থাকে, হ্যাঁ, কমপ্লেক্সে দো থাকলে কম্পাউন্ডে কি হবে? বাট। আমি এখানে লিখলাম না, এটা মনে রাখবা। সিম্পলে যদি ইনস্পাইট অফ ডেসপাইট থাকে, কমপ্লেক্সে হয় দো অল দো, আর কম্পাউন্ডে হয় বাট। যেহেতু দো আছে, কম্পাউন্ডে বাট আসবে, হ্যাঁ, তাহলে আমরা এই দোটা ফালাই দিব, দোটা আমাদের লাগবে না, বাট আমরা বাকি অংশটা লিখে ফেলবো। উই, সরি আমরা এখান থেকে লিখি, উই আর improving very fast। ওকে, এখন দেখো এই যে কম্পাউন্ডে কিন্তু ক্লজ মার্কার কোথায় বসে? মাঝখানে বসে। আমরা বাটটাকে এখানে মাঝখানে বসাই দিব, হ্যাঁ, বাট। এরপর আমরা লিখে ফেলবো উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড for the country। ওকে, দেখো আমার হয়ে গেছে। তাহলে একটু বলে নেই আবার, সিম্পলে যদি আমরা দেখি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে, কম্পাউন্ডে আমরা দো অল দো, এবং কমপ্লেক্সে আমরা দো অল দো, কম্পাউন্ডে আমরা বাট নিয়ে আসবো। হ্যাঁ, আমাদের এখানকার লাস্ট কোয়েশ্চেন, মাই ফ্রেন্ড কেম টু মি টু গেট হেল্প ফ্রম আস, এই টাইপ একটা কোয়েশ্চেন আমরা ইতিপূর্বে সলভ করছি। আমরা আবার একটু করি, অসুবিধা নাই, সিম্পল করতে, সরি এটা হচ্ছে কমপ্লেক্স করতে বলা হয়েছে, তাহলে আমরা 2 অংশে ভাগ করবো। মাই ফ্রেন্ড কেম টু মি এক অংশ, আরেক অংশ হচ্ছে টু গেট হেল্প ফ্রম আস। দেখো এক অংশে আমাদের কি আছে? ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ থাকলে আমরা কমপ্লেক্সে কি নিব? সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। তাহলে এই অংশটা আমরা যেভাবে আছে সেভাবে লিখে দিব, মাই ফ্রেন্ড কেম টু মি। ওকে, এরপরে এখানে আমরা সো দ্যাট দিব, সো দ্যাট, এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। সো দ্যাট সিম্পলে যদি এক অংশে কি থাকে? ইনফিনিটিভ থাকে, কমপ্লেক্সে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। সো দ্যাট একটা লিখলাম, তারপরে
সকল ক্লজ মার্কার পরে সাবজেক্ট আছে, সো দ্যাট এবার সাবজেক্ট, এখানে সাবজেক্ট কে, ওই যে মাই ফ্রেন্ডের অনুযায়ী হি, ওকে হি দিব। মাই ফ্রেন্ড কেম টু মি, আমার বন্ধু আমার কাছে আসলো, সো দ্যাট যাতে করে হি। এবার হি এর পর আমরা কি করব, এখানে ক্যান কোড মে মাইট, যেহেতু আগেরটা ফার্স্ট আছে এই জন্য আমরা কোড দিব, ওকে সি ও ইউ এল ডি কোড, হি কোড। এবার এই টুটাকে ফালাই দিব, আমরা গেট বসাই দিব, হি কুড গেট, ওকে বাকি অংশ যা আছে তাই লিখে দিই, হি কুড গেট হেল্প ফ্রম আস, আমাদের হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দেখো সিম্পলে যদি এক অংশের মধ্যে ইনফিনিটিভ থাকে, কমপ্লেক্সে কিন্তু আমরা সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এটা নিয়ে আসবো, কম্পাউন্ডে নরমালি আমরা এন্ড দিব। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা কিন্তু এই পর্যন্ত খুব ভালোভাবে বুঝেছো আমাদের এই আজকের সিরিজের এই ভিডিওটা। এখন শেষ হয়নি, আমরা মোট 18 সাল পর্যন্ত শেষ করব, আমরা পরের যে ভিডিও আছে ওখানে 16 সাল এবং 17 সাল নিয়ে আসবো। ওকে, তো তোমরা এর মাধ্যমে আশা করি খুব ভালোভাবেই আমাদের ভিডিওগুলো শুনতেছো, বুঝতেছো। যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করো, আমরা ইনশাল্লাহ কমেন্টে তোমাদের রিপ্লাই দিব। তোমাদের জন্যই মূলত আমাদের এই আয়োজন, তোমরা ভালোভাবে যদি ভিডিওটা দেখে উপকৃত হও সেই ক্ষেত্রে আমরা সার্থক হব। তো আমরা আমাদের পরের ভিডিওতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 2018 সালের ক সেটের কোয়েশ্চেন। ওকে, দেখো এখানে এখানে সিম্পল করতে বলা হয়েছে। এখন সিম্পল করতে যেহেতু বলা হয়েছে, তার মানে বাক্যটা হয় কমপ্লেক্সে আছে না হয় কম্পাউন্ড, কিসে আছে আমরা একটু দেখি। ইট ফ্লাইস ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার অ্যান্ড কালেক্টস, দেখো অ্যান্ড আছে, দ্যাট মিনস এটা কম্পাউন্ডে আছে। আমাদের এটা কি করতে হবে, সিম্পল নিতে হবে, ছোট করতে হবে। তো ছোট করার জন্য প্রথম শর্ত হচ্ছে আমরা এন্ডটাকে ফেলে দিব। হ্যাঁ, ওকে, এবার কোন অংশটাকে আমরা ছোট করব, দেখো এইটা কিন্তু বলা মুশকিল যে এটা কি করতে হবে, এটা কি করা যাবে না, প্রথমটা করতে হবে দ্বিতীয়টা করা যাবে না, ব্যাপারটা এমন না। আমরা দেখেছি প্রথমটাও করা যায় বা দ্বিতীয়টাও করা যায়, এখানে আমরা প্রথমটা কি করবো, ইট ফ্লাইজ ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, ফুল থেকে ফুলে উড়ে তারপরে গিয়ে মধু সংগ্রহ করে, রাইট। তো আমরা এখানে সাবজেক্টটাকে ফেলে দিব, ফ্লাইজ মেইন ভার্ব আছে, এটাকে আমরা আইএনজি যুক্ত বানাই দিব, ফ্লাইং, ওকে, ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, ওকে লিখে ফেললাম। এরপর যে কাজটা করবো, এই যে কালেক্টর সাবজেক্ট কিন্তু ইট ছিল, ইটটাকে নিয়ে আসবে এখানে, ইট কালেক্টস, কালেক্টস হানি, ওকে আমাদের বাক্যটা হয়ে গেছে। হ্যাঁ, একদম ইজি। আমরা কি করলাম, ক্লজ মার্কারটা ফালাই দিয়ে একটা অংশকে পুরো ফ্রেজ বানাই দিলাম, আমাদের সিম্পল হয়ে গেল। আমরা তার পরের বাক্য চলে যাব, ইন উইন্টার ইট রিমেইনস আইডল বাট ইট ওয়ার্কস হার্ড ইন স্প্রিং। এটা এরপর অতিরিক্ত অংশ আছে, ইট লিডস টু এ ডিসঅ্যাপয়েন্টেড লাইফ, এই অংশটা কিন্তু আমরা কোনো কিছু করবো না, আমরা মূলত আগের অংশটাকে চেঞ্জ করব। ওকে, এখানে দেখো আমরা দেখতে পাই এদিকে বাট আছে, আমাদের এই যে এখানে কমপ্লেক্সে যাইতে বলছে। আমরা এর আগেও দেখেছি কম্পাউন্ডে যদি বাট থাকে তাহলে কমপ্লেক্সে দো অথবা অলদো হবে। এখন দো অলদো এটাকে তুমি কেটে দিলা, দো অলদো কোথায় বসাবা, কি মাঝখানেই বসাবো অথবা শুরুতে, আমরা এখানে শুরুতে বসাবো। এটা কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না কোথায় বসাবো। হ্যাঁ, ওকে দো, দো বসাইলাম। এরপর যে এই ইন উইন্টারটাকে আমি ইচ্ছা করে পরে নিয়ে আসবো, ইট রিমেন্সটাকে আগে নিবো, এটা ভাই অর্থ মানে জাস্ট অর্থ সুন্দর জন্য, রিমেন্স, রিমেন্স ইন উইন্টার, উইন্টার, ওকে আমরা ইচ্ছা করে নিয়ে আসলাম, দো ইট রিমেন্স ইন উইন্টার, সরি এখানে আমাদের ওই যে আইডল ওয়ার্ডটা বাদ পড়ে গেছে, আইডল ইন উইন্টার, কমা তারপর বাকি অংশটা যা আছে তা লিখে দেব, ইট ওয়ার্কস হার্ড ইন স্প্রিং। আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে গিয়ে দেখতেছি বারবার দো অলদো কিন্তু আসে। হ্যাঁ, দো অলদো বাট, ওকে এই যে দো অলদো বাট যে আসতেছে বারবার, এটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করে নিবা, এগুলো ইনশাল্লাহ তোমাদের আসতে পারে। হ্যাঁ, আসবে, এটা আসবেই না আসার কোনো কারণ নাই। ওকে, অবশ্যই বাকি রুলস গুলো পড়তে হবে। এখন এই রুলস গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা দেখি একটা স্বতন্ত্র ভিডিও আনা যায় কিনা, দেখি, তাহলেই আমরা ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবো। আমরা আমাদের আজকে শেষ ভিডিওতে চলে আসি, শেষ অংশে। ওকে, 2018 সালের খ সেটের মাত্র আমরা একটা কোশ্চেনে এখানে আনছি। ওকে, দ্য হংকং বেসড রোবোটিক্স কোম্পানি ডেভেলপড সোফিয়া 1.5 years ago। এটাকে আমরা দুই ভাবে করতে পারবো, ঠিক আছে, আমরা এটাকে দুই ভাবে করতে পারবো। আমরা দেখি আমরা কিভাবে করতে পারি আর কি। দ্য হংকং বেসড রোবোটিক্স কোম্পানি ডেভেলপড সোফিয়া, আমরা কি করবো, এই যে দ্য হংকং বেসড রোবোটিক্স কোম্পানি এটাকে এক অংশ করব, আর ডেভেলপ সোফিয়া 1.5 years এটা আমরা আরেক অংশ বানাই দিব। এটা একটু জটিল আছে, তো এখানে
দ্য হংকং বেসড রোবোটিক্স কোম্পানি, এটাকে আমরা হচ্ছে একটা ক্লজ বানাই দিব। ক্লজ বানানোর জন্য এখানে আমাদের সাবজেক্ট নাই, সাবজেক্ট যদি না থাকে সাবজেক্ট, তাহলে আমরা ইট নিয়ে আসতে পারি। এখানে আমরা ইট নিয়ে আসলাম সাবজেক্ট হিসেবে, ইট। এরপর আমাদের লাগবে হচ্ছে ভার্ব। দেখো ভার্ব নেই, আমরা জানি ভার্ব না থাকলে অ্যামিজার ওয়াজের আনতে হয়। এখন এখানে কি আনবো, যেহেতু এটা ডেভেলপড ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এই ক্লজে আমরা ফার্স্ট আনবো, ইট ওয়াজ, ইট ওয়াজ। এরপর আমরা এই জায়গাটা যা আছে তা লিখে দিব, দা হংকং, হং কং, কং বেসড, বেসড রোবোটিক্স কোম্পানি, রোবোটিক্স কোম্পানি, কোম্পানি, ওকে লিখে ফেললাম। তাহলে আমাদের এক অংশ হয়ে গেছে। আর বাকি রয়েছে কি, ডেভেলপ সোফিয়া 1.5 years ago। এখন এটা শুধু আমরা একটা ক্লজ মার্কার দিব, দ্যাট, ওকে, দ্যাট, দ্যাট ডেভেলপ যা আছে তা লিখে দিব, ডেভেলপড, ডেভেলপড সোফিয়া, সোফিয়া 1.5 years ago, years ago, ওকে। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা একটু পড়ি। ইট ওয়াজ দ্য হংকং বেসড রোবোটিক্স কোম্পানি, এটা হলো এটা ছিল হংকং বেসড রোবোটিক্স কোম্পানি, যে ডেভেলপ করেছিল সোফিয়াকে 1.5 years ago। এটাই হচ্ছে সবচেয়ে শ্রুতিমধুর, যদি এটাকে আরেকভাবে পড়া যায়, হ্যাঁ, তো তোমরা অন্যভাবে না করে এভাবেই করবা। তো বন্ধুরা, আশা করি তোমরা আমাদের এই ভিডিওটা এনজয় করছো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করলে আমরা আমাদের ভিডিওর মান আরো দিন দিন বাড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।